শিক্ষা সহ অন্যান্য কার্যক্রম মানুষের মৌলিক চাহিদা আমাদের এখানে যেগুলো মানুষ অর্থনৈতিক ভাবে মানুষ সফলতা লাভ করতে পারে সেইভাবে আমার চেষ্টা করে যাচ্ছে। আমাদের যে এখানে কিছু ভিক্ষুক ছিল, ভিক্ষুকদেরকে আমরা প্রতি বছর পুনর্বাসন করে রাখি স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে। কাউকে হয়তো অটো দিয়ে, কাউকে সিএনজি দিয়ে, কাউকে ব্যবসার পুঁজি দিয়ে, অথবা কাউকে শুধু চা দোকানের সরঞ্জাম দিয়ে, যার যেটা দরকার। গোপনে করেছে, গোপনে এটা আমরা উপজেলা থেকে করেছি। আমরা তালিকা করে যে কারা কারা ভিক্ষুক তাদেরকে পুনর্বাসন করা যায়, যে যেটা করতে চায় সেইভাবে করা হয়েছে। অনেকে একদম গরিব, অনেক বৃদ্ধ, অনেক বৃদ্ধ, তারা কোনো কাজ করতে পারবে না। তো তাদের জন্য কী করা যায় আমরা সেগুলো চিন্তা করতেছি, যে এখন যাদের ছেলে মেয়ে আছে তাদের ছেলেরা যেন এই কাজ করে তাদের আব্বা আমাকে অন্তত ভিক্ষা যেন করতে না হয়, সেজন্য তারা সাহায্য করতেছে যদি তাদের ছেলে মেয়ে থাকে। কিন্তু অনেকের ছেলে মেয়েও নেই, তো তাদেরকে আমরা কীভাবে পুনর্বাসন করবো সেটা বুঝতেছি না। সেটা আসলে সময়ের ব্যাপার। এটা আরও সময় গেলে আমরা তো বুঝতে পারবো তাদের কীভাবে আর্থিকভাবে সচল করা যায়। এইভাবে প্রত্যেকের সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গ্রহণ করা, সেগুলো আমরা আমাদের উপজেলায় চেষ্টা করে যাচ্ছি। একমাত্র আল্লাহ আলমিন জানেন আমরা কতটুকু সফলতা লাভ করতে পেরেছি। আমার বিশ্বাস মানুষ আস্তে আস্তে 15 বছর আগে যে অবস্থা ছিল তার থেকে অনেক ভালো অবস্থানে আছে এবং ভালো অবস্থানে থাকবে, আরও যেন ভালো অবস্থানে থাকে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছে আমাদের আরেকটা প্রশ্ন, ওই আপনার উপজেলাতে অন্যান্য উপজেলার তুলনায় যতটুকু উন্নয়ন হওয়ার দরকার ছিল বা যতটুকু অবকাঠামো বিভিন্ন বড় মেডিকেল বলেন, বড় বিশ্ববিদ্যালয় বলেন, এগুলো যে হওয়ার দরকার ছিল এগুলো এখন পর্যন্ত হয়নি, বা এইটার ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ আছে কিনা, বা আগামীতে যদি আপনি আপনার জনগণ আবার আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে তখন তাদের প্রতি আপনার এই কমিটমেন্টগুলো বা তার যে কি প্ল্যানিংটা আছে সেটা একটু বলুন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই বড় বড় প্রকল্পগুলো এগুলো কিন্তু আসলে উপজেলা পরিষদ থেকে করা সম্ভব নয়। এগুলো একমাত্র মাননীয় এমপি সাহেবের মাধ্যমে এগুলো করতে হয়। আপনারা জানেন যে আমাদের এমপি, বর্তমানে এমপি সাহেব যেমন গতবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তখন কিন্তু আমরা এখানে অনেক বড় বড় প্রকল্প করেছি। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় 1750 কোটি টাকা, এখানে 4 লেন, কুমিল্লা বা টমসবেস থেকে নোয়াখালী পর্যন্ত 4 লেন প্রায় 2250 কোটি টাকা। আইটি পার্ক লালমাই এবং শহর দক্ষিণের বর্ডারে যে আইটি পার্ক হচ্ছে এখানে প্রায় 1200 কোটি টাকার উপরে। এই সুবিধাটা কি শহর দক্ষিণের যারা আপনার অবশ্যই একদম বর্ডার অর্ধেক লালমাইটা সেই সুবিধাটা ভোগ করতে পারবে? অবশ্যই ভোগ করতে পারবে। কেন ভোগ করতে পারবে না? এখানে এই যে বড় বড় প্রকল্পগুলো এগুলো, এবং আমাদের নেক্সট চেষ্টা হচ্ছে কুমিল্লা একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার জন্য। সেটা এর মধ্যে স্থান পছন্দ করে সয়েল টেস্ট পর্যন্ত করা হয়ে গেছে। এটা আমার যে কোনো মুহূর্তে এটা এক থেকে উঠবে। এটা কি শহর দক্ষিণে করছে? এটা শহর দক্ষিণে করা হয়েছে। এটা বিজুপুর বাজার উত্তর পাশে আলেক দিয়ে মধ্যে। তো সেখানে প্রায় 30 একর জায়গার উপরে সেটা হবে। তো এই যে এগুলো যদি হয়ে যায় আমার বিশ্বাস, এবং আরেকটা মাও শিশু আপনার হসপিটাল যেটা আমাদের বিজুপুর ইউনিয়নে আমাদের ঢাকা চট্টগ্রামের পাশেই অবস্থিত, এটা করা হয়েছে। তো আমার মনে হয় এইটা মাননীয় আমাদের সংসদ সদস্য উনি মন্ত্রী থাকার কারণে আমরা এই সুযোগগুলো দিতে পেরেছি। আমাদের পার্শ্ববর্তী উপজেলাগুলো দেখেন এই ধরনের কোনো প্রকল্প ওই ধরনের উপজেলায় নেই। ইভেন উন্নয়ন বলতে যা বোঝায় আমাদের এখানে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আমাদের পার্শ্ববর্তী পৌর উপজেলা বলেন, অন্যান্য উপজেলায় আপনার আমার মনে হয় না ধারে কাছে করা হয়েছে। তো সেজন্য আমি মনে করি আমাদের এখন উনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নাই, কিন্তু উনি অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি, স্থায়ী কমিটির সভাপতি। তো যেখানে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় ওখানে এই কমিটির সদস্য, উনি সভাপতি। তো আমার বিশ্বাস এখনও ওনাকে দিয়ে আমরা আরও অনেক বড় বড় প্রকল্প এবং অনেক উন্নয়ন সাধন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আপনাকে যারা এত বছর সাপোর্ট করে এসেছে এবং যারা আপনাকে পছন্দ করে এবং যারা আপনাকে পছন্দ করে না, তাদের জন্য আপনার এই নির্বাচনী উপলক্ষে আপনার কি সর্বশেষ মেসেজ থাকবে? কারণ নির্বাচন অতি নিকটে, আর মাত্র কয়েকদিন বাকি। আপনার প্রতীকটা কি এবং তাদের কাছে আপনার সর্বশেষ ওয়াদাটা কি এবং সর্বশেষ আবেদনটা কি সেটা বলবেন? আমার নির্বাচনী প্রতীক হচ্ছে কাপ পেরিস। আমার যে আবেদন থাকবে যে সমস্ত ভোটারের কাছে, আপনারা যদি সবাই
শান্তি, এই উপজেলা একটা শান্তি, আমরা গত 15 বছর দেখেছেন এখানে পরিপূর্ণ শান্তি বিরাজমান, কোনো চাঁদাবাজি নাই, কোনো মামলা হামলা নাই, কোনো কিছু নেই। এই জাতীয় এই অবস্থা থেকে যদি আমরা ভালো থাকতে চান, শান্তিতে থাকতে চান এবং অর্থনৈতিক উন্নয়নের যে টাকা সেটা যদি সচেতন দিতে চান, আমার বিশ্বাস আপনারা সবাই আমাকে সমর্থন করবেন এবং আমাকে কাপ্তিস আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, তাহলে আমি আপনাদের সবাই আরও 5 বছর অর্থনীতি করতে পারবো।